হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব যে ডাব্লিউপি এক্সামের পরীক্ষা কবে হবে বা 3 তারিখে যে আন্দোলন হলো সেই আন্দোলনের পরিপ্রেক্ষে কি সিদ্ধান্ত নেওয়া হলো বা পিআরবি বোর্ড কি সিদ্ধান্ত নিল, এটা কোশ্চেন অনেকের মনে। তাই আজ আমি বলবো তোমাদের সাথে একটা কোশ্চেন শেয়ার করব। যে কোশ্চেনটা হলো, তুমি যে 3 তারিখে আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষে পিআরবি বোর্ড কি সিদ্ধান্ত নিল, সেই যে কোশ্চেনটা জানতে চাচ্ছ, সেই কোশ্চেনের আগে তুমি একটা কোশ্চেনের উত্তর দাও যে তুমি কি গিয়েছিলে সেই আন্দোলনে। ডাব্লিউপি অ্যাসপিরেন্ট প্রায় 10 লাখের উপর। সেখান থেকে কি 10টা ছেলেও ঠিকঠাক গিয়েছে? সেখান থেকে কি 100টা ছেলেও ঠিকঠাক গিয়েছে? না, গুণী হয়তো 50টা বা 30 থেকে 40টা এরকম স্টুডেন্ট গিয়েছে, বাকি সব পিএসসি বা টেট এইসব স্টুডেন্টরা ছিল। তা আমার প্রশ্ন এখানে, আমি যখনই এই আন্দোলন নিয়ে দুটো ভিডিও করলাম, তখন অনেকে বলছে তোদের মতো ছেলেদের জন্য এই পরীক্ষাগুলো আরো পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোদের পড়াশোনা বাদ দিয়ে তোরা এই করে বেড়া, পরীক্ষায় তোদেরকে বসতে হবে না, তোরা আন্দোলনই করে যা। এরকম অনেকে মানে কমেন্ট করছিল, যেগুলো আমার খুব কষ্ট পেয়েছি আমি। আর আর কিছু জন কমেন্ট করছিল যে পরীক্ষাটা পিছিয়ে গেলেই ভালো হয়, প্রিপারেশন স্ট্রং হবে, এরকম কোয়েশ্চেনও অনেকে করছিল। কিন্তু তোদের জন্য এগুলো আমাদের হচ্ছে না, এরকম অনেক কোয়েশ্চেন আছে। আমি একটা কথা বলবো, এখানে কিছু মূর্খ স্টুডেন্ট আছে, কিছু অবুঝ স্টুডেন্ট আছে, কিছু নিউ স্টুডেন্ট আছে, যারা এইগুলো বিভ্রান্তি করে বা তারাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়। প্রথমত বলি, তা ফর্ম ফিল আপ তো 1 বছর হতে চলছে, তো এখনো এক্সামের ডেট আমরা সিদ্ধান্ত একটা পাচ্ছি না। বোঝা গেল? তাই এই যে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ওবিসির ঝামেলাটা। হ্যাঁ, আমাদের বিরোধী একটা দল বলেছিল যে ওবিসির এই যে ল্যাপড়াটা, এই ল্যাপড়াটা ঢুকিয়ে দিয়ে পরীক্ষাটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে বা পরীক্ষার কোনো নামগন্ধ আনছে না। আজ ভ্যাকান্সি তোমরা যদি দেখো, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কতটা ভ্যাকান্সি আছে, সেই ভ্যাকান্সিগুলো তো পূরণ করছে না, তার উপরে পরীক্ষাই নিচ্ছে না। ফর্ম ফিল আপ করে যে টাকাগুলো এক জায়গায় সংগ্রহ করে রেখে দিয়েছে, কিন্তু এদিকে 1 বছর হতে চলছে, পরীক্ষা হচ্ছে না। এইগুলো নিয়ে যদি কোনো কথা তুলো বা কোনো কথা বলো, তাহলে অনেক স্টুডেন্টের আবার দ্বিমত হবে, অনেকের খারাপ কমেন্ট আমি দেখতে পাই বা চলে আসে। তা তাদের মাইন্ডগুলো কিরকম? আচ্ছা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, আজকে এতটা ভ্যাকান্সি পড়ে আছে, তারপরে যে কটা ভ্যাকান্সি বার হয়েছে সেটারও এক্সাম হচ্ছে না, তাহলে তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? যাদের বয়সগুলো পার হয়ে যাচ্ছে, যারা অনেকদিন থেকে প্রিপারেশন নিচ্ছে, তারা কোথায় যাবে? আমি ভাবলাম তুমি নতুন অ্যাসপিরেন্ট, তোমার মানে টাইম পাচ্ছ, তুমি প্রিপারেশন নিচ্ছ, ভালো কথা। কিন্তু যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে তারা কোথায় যাবে? তুমি তো এবার যদি তোমার নতুন, তুমি যদি প্রিপারেশন নাও, তুমি তো পরের যে পরীক্ষাগুলো হবে সেগুলো তো বুঝতে পারবে। কিন্তু যারা পুরাতন তারা কোথায় যাবে? তাদের তো বয়স বয়স পার হয়ে যাবে। আর যদি ঠিকঠাক মতো যেসব ভ্যাকান্সি গুলো আছে সেগুলো যদি পরপর বছরে বছর যদি ভ্যাকান্সি গুলো বার করে, আর যদি ঠিকঠাক পরীক্ষা নেয়, দুর্নীতি যদি না হয়, তাহলে যারা পুরাতন প্রিপারেশন নিচ্ছে তারা ঠিকঠাক পেয়ে যাবে, যারা নতুন তারা পরবর্তীতে আবার ঠিকঠাক পেয়ে যাবে। পরপর তো হতে হতে যাবে। কিন্তু এখানে কোনো কিছুই হচ্ছে না। আজ যদি এসএসসি পরীক্ষা হতো, আজকে আমার কথাগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু আমি লজিক কথা বলছি, তুমি ভালো করে বুঝো। আজ যদি এসএসসি পরীক্ষাগুলো ঠিকঠাক হতো, তাহলে এই যে ডাব্লিউপি কনস্টেবল, যে মাধ্যমিক পাশের যে পরীক্ষা, এখানে কি মারামারি লাগতো? এখানে কি এত কাট আপ যেত? এখানে কি এত কম্পিটিশন বাড়তো? না। আজ কোনো জায়গায় ঠিকঠাক তোমার পরীক্ষা হচ্ছে না, কোনো জায়গায় ঠিকঠাক নিয়োগ নিচ্ছে না। আজ কে কথা তুলবে, কে বলবে? এই শিক্ষা নিয়ে কেউ কোনোদিন কথা ঠিকঠাক করে বলে না। কোনো টিচার বলো, কোনো আহ বড় জায়গায় যারা বসে আছে তারা বলো, কেউ কথা বলে না। আজকে তোমরাই অনেক অনেক টিচারকে অনেক বড় জায়গায় পৌঁছে দিয়েছো, অনেক সম্মান দিয়েছো, অনেক সাবস্ক্রাইব করে অনেক ইউটিউবার বা অনেক একাডেমিকে অনেক বড় জায়গায় তুলে দিয়েছো। তারা কি আজ তোমাদের জন্য কোনো কথা বলে? তারা কি ভাবে জানো তো? তারা ভাবে যত দিন পিছিয়ে যাবে, তত তাদের কোর্স বিক্রি আরো সুবিধা হবে। আজ এটাই হচ্ছে রিয়েলিটি। আজ যত দিন পাবে তারা, আজ তত দিন তারা কি এই ব্যাচ গুলো বিক্রি করতে পারবে। তোমার সাথে এটা এটা কথা হবে না যে তোমার যতদিন না এক্সাম হচ্ছে ততদিন তুমি এই ব্যাচে থাকবে বা এই ব্যাচে তোমাকে পড়াবো, তা বলবে না। তোমাকে বলবে
যে এই সময়ের মধ্যে তোমাকে পড়াবো, 5 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, এই মাসের মধ্যে তোমাকে কমপ্লিট করাবো তোমার এই সাবজেক্ট গুলোকে। মানে একটা মান্থ তোমাকে সে দিয়ে দেবে, এই মান্থের ভেতরে তোমাকে দেবো, তার ভেতরে পরীক্ষা হোক বা না হোক তার কোনো যায় আসে না, তারপরে সেটা শেষ হয়ে গেলে আবার নতুন একটা ব্যাচ। তার মানে এখানে কি বোঝাচ্ছে সেটা তোমার কাছে প্রশ্ন থাকলো, তুমি বোঝার ক্ষমতা থাকলে বুঝে নিও। আজকে আমাদের সাথে বড় বড় স্ক্যাম হচ্ছে, সেটা যেখানেই হোক, সব জায়গায় হচ্ছে, তার জন্য কোনো কথা নেই। আজ এক্সাম বড় খবর, এক্সামের এই ওই, আবার এসআই এর ভ্যাকান্সি বার হয়ে গেছে। এসআই এর ভ্যাকান্সি বার হয়েছে কটা? 400টা। 400টা ভ্যাকান্সি বার হয়েছে। 400টা ভ্যাকান্সি না এটা, 400টা ওই টাকা দিয়েই চাকরি হয়ে যাবে। বুঝতে পারলো তো? আমি এই জন্যই বলছি, কারণ দুর্নীতি আমরা সবাই জানি হচ্ছে, সেই জন্য জোর গলায় বলছি। আজ 400টা ভ্যাকান্সি, এই ওয়েস্ট বেঙ্গলের এতটা বেকার ছেলে, প্রায় 10 লাখ 12 লাখ ফর্ম ফিল আপ হয়, সেখানে 400টা ভ্যাকান্সি মানে কিছুই না, 1% না। তো এখানেই দুঃখটা লাগে। এই যে ভ্যাকান্সিটা বার হলো, এই এই ভ্যাকান্সিটা নিয়ে কত যে কোর্স বিক্রি হয়ে যাবে, কত যে টাকা, কত লাখ লাখ টাকা ইনকাম করে নেবে অনেকে। কিন্তু যদি দুর্নীতি হয় বা যদি স্টুডেন্টদের সাথে মানে স্ক্যাম হয়, তার জন্য একটা টিচার, একটা ইউটিউবার কথা বলবে না। কেন বলে না জানো তো? কারণও আছে, না বলার কারণও আছে। কারণ স্টুডেন্টদের ভেতরেই সেই জিনিসটা নেই, একতা বা সেই সৎ সাহসটা কারো নেই। কারণ স্টুডেন্টদের ভেতরেই তো মারামারি লেগে আছে। তুমি যদি এটা ভালো কথা বলতে যায়, তোমাকেই ধুয়ে দেবে, কি দরকার বলার, তাইতেই হয়তো বলে না। আজ দেখবা আমার কমেন্ট গুলো, দেখবা অনেকের অনেক কথা শুনতে পাবে। আজ এক্সাম ডেট অফিসিয়াল কোনো কিছু দেয়নি, এক্সাম কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। যারা বলছে যে তোমার নভেম্বর ডিসেম্বরের দিকে হবে, একদম ফালতু কথা। কোনো এক্সামের কোনো মানে আবহাওয়াটাও নেই, যে হওয়ার যে একটা চান্স বা আবহাওয়া আছে, সেই আবহাওয়াটাও নেই। আমি বড় বড় এসআইদের দাদাদের সাথে বা অভিজ্ঞ লোকদের সাথে কথা বলেছি, তারা বলছে কি জানো তো, বলছে এইসব জিনিস শেয়ার করতে নাই, তাও বলছি এগুলো ভোটের আগে পর্যন্ত নিয়ে চলে যাবে, মিলিয়ে নিও, একবারে কাছাকাছি নিয়ে যাবে, ফাইনাল তোমাকে জয়েন করার অবধি তোমাকে অতদূর টানবে। এটুকু মিলিয়ে নিও, আমার কথাটা মিলিয়ে নিও। আজ কোথায় আছি আমরা? আজ স্ক্যাম হচ্ছে, আর যদি আন্দোলনে ডাকা হচ্ছে, তা গোটা দশেক ছেলে যাচ্ছে। আবার কোনো টিচার আবার ঠিকঠাক করে কোনো জায়গায় বলছেও না যে আন্দোলন আছে, সবাই এসো এসো, কেউ বলবে না, কেউ বলছেও না। হ্যাঁ, জানি না কি চলছে আমাদের সাথে, কি আছি এর ভেতরে। তোমাকে ঠিক লড়াই করে চলতে হবে। পড়াশোনা জানি বেড়ে গেছে, পড়াশোনার চাপ বাড়ছে, তার সঙ্গে সঙ্গে 10 গুণ টেনশনের চাপ বাড়ছে। এর ভেতরেই লড়াই করতে হবে, কিচ্ছু করার নেই, এর ভেতরেই লড়াই করে তোমাকে বার হতে হবে, তাছাড়া তোমাকে গলা টিপি মেরে ফেলবে। এটাই হচ্ছে রিয়েলিটি। আজকে আমি এটুকুই বললাম যে তোমরা যত দিকেই যাও সাবধানে থাকবে, আর স্ক্যাম থেকে একটু দূরে থাকবে। অনেক জায়গায় স্ক্যাম চলছে, অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, সেখান থেকে দূরে থাকবে। অনেক মানুষের কাছ থেকে দূরে থাকবে, কোন মানুষ সেটা আর বলছি না, সেই সব মানুষদের কাছ থেকে দূরে থাকবে, এটুকুই বলার। আমার যারা সাবস্ক্রাইব আছো তাদেরকে আমি সতর্ক করছি, এখনো অফিসিয়াল কোনো আপডেট বা কোনো আবহাওয়াই নেই এক্সাম হওয়ার। যদি আবহাওয়া থাকে বা অফিসিয়াল আপডেট থাকে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের একটা কর্তব্য থাকবে, অসৎ মানুষদের কাছ থেকে একটু দূরে থাকবে, আর স্ক্যাম থেকে দূরে থাকবে। যে কোনো কাজ করার আগে 10 বার কেন 100 বার ভাববে। এতটুকুই বলার ছিল। এক্সাম ডেট কোনো কিছু নেই, ডাব্লিউপি কেপির এক্সাম ডেট কোনো কিছু নেই এখন। পড়াশোনা করে যাও, এটুকুই বলবো। স্ক্যামের হাত থেকে রক্ষা পেতে আমাদেরকে বৃহত্তম আন্দোলন পরবর্তীতে যদি করতে হয়, করতে হবে।